হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে বলে, মা বাকাইতা ইয়া আখি, আপনার কান্দেন কেন? কান্নার কারণটা কি? শয়তানে বলে, মানুষ এবার সুযোগ পেয়েছি। শয়তানে আদম এবং হাওয়ারে ওয়াজ করে আর বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহু আকবার। কর শয়তান আদম এবং হাওয়ারে ওয়াজ করে আর বলে, রে হাওয়া এবং আদম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য বেহেশতের ভিতরে বসবাস করার জন্য বলেছেন। শুনো রে, তোমরা যদি কি করো, বেহেশতের ভিতরে চিরকাল থাকতে চাও অথবা ফেরেশতা হতে চাও, তাহলে এই যে গাছটা আছে, এই নিষিদ্ধ গাছে গন্ধম গাছের ফল কে ফেলো। আদমের হাওয়ার চাহিদা কি? বেহেশত চিরকাল থাকার জন্য না, জাগা মতো ওষুধ দিছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দুকায় পরে আদমকে বলে, রে স্বামী আদম, লন আমরা কি করি, এই বেহেশতের ফল গন্ধম ফল খেয়ে পেলি। আদম বলে, গো বিবি, না গো না, আমার আল্লাহ নিষেধ দিয়েছে, আমি সেই ফল ভক্ষণ করতে পারি না, খেতে পারি না। বিয়ে কিয়াল হাওয়া আলাইহিস সালাম আদমকে খেওয়ায় ফেলছে। স্বামী স্ত্রীর সাথে পারা বড় কঠিন, ঠিক না বেঠিক? খুব কঠিন। উভয়জনে কি করলো, এই গন্ধম ফল, সংক্ষিপ্ত আকারে বলতেছি, এই ফল জন খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার সাথে সাথে তাদের শরীর মুবারকের মধ্যে যে বায়ার আমার বেহেশতের পোশাক ছিল, সেই বেহেশতের পোশাক সঙ্গে সঙ্গে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই লজ্জাস্থান ঢাকার জন্য বেহেশতের পাতা দিয়া লজ্জাস্থান ঢেকেছিল। এই অবস্থায় দুনিয়াতে আসছিল, বুঝতে পারছি? আসলো যে ওই কিছু গাছ দেখবেন পাতার থেকে জন্মায়, ঠিক না ঠিক? এই পাতার থেকে জাইতুন তেল এবং আঞ্জির ফল জন্ম নিয়েছে, বুঝতে পারছি? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আমি ডুমুর এবং জাইতুন তেলের গাছের শপথ করে বলি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের শিক্ষণীয় বিষয় হলো, মা বন্ধুরও শিক্ষণীয় বিষয় হলো, একটা কথা শুনুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস শুআয়ব আলাইহিস সালামকে বলছিলেন, বাবা রে, জীবনে যা, শীস আলাইহিস সালামকে বলছিল, জীবনে যা কিছু করো না কেন, একটা কথা শুনে রাখো, তুমি তোমার মতে চলবা, তোমার বিবির কথায় চলিও না। কেন না জানো নি? তোমার মার কথায় আমি আজকে গন্ধম ফল খাওয়ার কারণে বেহেশতে বিতাড়িত হয়েছি। এই জন্য নারীরা স্বামীর রূপে সর্দারি করতে পারে না। যেই ঘরের যেই ফ্যামিলিতে নারী সর্দার নেই, সেই ফ্যামিলির জীবনও শান্তি হয় না, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বিবাহ শাদী করতে গেলে আগে আপনি নারী দেখবেন। কি দেখবেন? জাতের মেয়ে কালো, নদী জল গুলোও ভালো, রাতের মেয়ে কালো ভালো, ঠিক না ঠিক? এই জন্য 1600 বছর আগে, 1500 বছর আগে আমার নবী মেশকাত শরীফে 2 খণ্ডে বলে গেছেন কোন প্রকারের নারীদেরকে বিবাহ করবেন। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতুল লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দীন। আল্লাহর নবী রহমতে আলম বর্ণনা করে, ভাইরা আমার, ওই মনে যুগ আসবে মানুষ 4টা জিনিস দিকে বিবাহ করবে। দেহ কইছে না, 4টা জিনিস মানুষ প্রথমে দেখবেন। প্রথমে দেখবো মাল। কি দেখবো? দেখিনি মাল, বাতে করে যান, নাউজুবিল্লাহ কর। এই বাতে করে যান বিয়া করতে গিয়ে যে কত যন্ত্রণায় বুকে, ঠিক না ঠিক? কতটা যন্ত্রণা বুকে।
এরপরে দেখে সুন্দর লাল নি টকটক নি, এরপরে দেখে কি বংশ, এরপরে দেখে দিন। এই চারটা বিষয়ের ভিতরে কোন গুণ অর্জন করতে হবে, কোন গুণে গুণান্বিত নারীকে গ্রহণ করবেন, নবীজি ফাসালা দিছে। নবীজি বলেন ফাসফার বিজাতির দিন, যে মেয়ের কাছে দিন আছে সেই দিনওয়ালা মহিলাকে বিবাহ করে তুমি সফল কাম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যদি যে নেককার আল্লাহওয়ালা মেয়ে না নেও তারই বাদে ডাক, অন্যথায় তোমার অশান্তি ভোগ করতে কি হতে হবে। আল্লাহওয়ালা হইতে গেলে দিনদার একটা গুণী মেয়ে দাম আছে কিনা কথা কোনা। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা ওয়া ফি রাওয়ায়াতিন আল মারআতুস সালিহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী আমার বলেন পরকালের তুলনায় দুনিয়াটা হইল একটা অল্প সম্পদ, অল্প সম্পদ উপভোগ করার জায়গা। এই দুনিয়ার ভিতরে সর্বোত্তম উৎকৃষ্ট সম্পদ হয়েছে, দামি সম্পদ হয়েছে একজন নেককার মহিলা। বাইরা আমার আল্লাহ রাসূল বলেন ও ফি রাওয়ায়াতিন আল্লাহ নবী বলেন একজন নেককার মহিলার যে দাম কত। বাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন। 7 আকাশ 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সব সম্পদ যদি এক পাল্লা রাখা হয় আর অপর পাল্লা যদি একটা নেককার মহিলা রাখা হয়, একটা গুণবতী মহিলা রাখা হয়, এই নেককার পাল্লা দিয়ে নেককার মহিলার পাল্লা বাড়ি হয়ে যাবি। আল্লাহওয়ালা মেয়ে বিয়ে করবেন, বিয়ে করাইবেন। আল্লামা দিগুলবাগী হুজুর রহমাতুল্লাহ আলাই আইনে সালেহীন নামক কিতাবে একটা কবিতা লিখছেন আর বলছেন স্বচ্ছরতে রমণী আছে যার ঘরে, দরিদ্রতা দুঃখতার অতি শীঘ্রে হরে, বাদশাহী গুজরান তারা দুজনে, সংসার সুখ হয় রমণীর গুণে। ঠিক না বেটে ভাইরা আমার? এই জন্য মহান রাব্বুল আলামিন ডুমুর ফল এবং জাইতুন তেলের শপথ করে বলেন 3 নম্বর ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম তথা তুর পাহাড়ের কসম। দুনিয়ার জগতে বহু পাহাড় রয়েছে, এই সূরার ভিতরে মহান রাব্বুল আলামিন তুর পাহাড়ের শপথ করলেন কেন? মুফাসসিরে কেরাম বলেছেন মহান রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসমকে তুর পাহাড়ের আজমত এবং সম্মান বুঝাইতেছেন। সেই পাহাড়টা সাধারণ পাহাড় নয়, যে পাহাড়ে মহান আল্লাহর সাথে হযরতে মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ কোন। এজন্য মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, বলা হয় না? আরে গুপ্তে মূসা বাদিদারম তুহে তোর, গুপ্তে মুহাম্মদ বাদিদারম আরশ নো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। এমনি ভাবে আমার নবী আপনার নবী নবী পাক আল্লাহ পাকের খাস দরবার খাস বাড়ি আসে আজমি যাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। এই পাহাড়টা সাধারণ পাহাড় নয়, মহান রব্বুল আলামিন তুর পাহাড়ে সফর করেছেন, 4 নম্বর সফর করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। ও এই মক্কা নগরের শপথের কসম, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরটি হইল মক্কা নগর। পৃথিবীতে বহু শহর রয়েছে, মহান রব্বুল আলামিন এই সূরাতে মক্কা নগরের শপথ কেন করলেন?
মুফাসসিরে কেরাম বলেন মক্কা নগরের শপথ কইরা মহান আল্লাহ এই দিকে ইঙ্গিত করলেন যে শহরটা সাধারণ শহর নয়, যেই শহরের ভিতরে খানায় কাবা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেই শহরের ভিতরে তার উসিলায় মহান রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। আপনি আমাদের নবী, সেরা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই মক্কা নগরে জন্মগ্রহণ করেছে। এই চারটা বস্তু শপথ কইরা আল্লাহ কি বলতে চাইছেন দেখেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে সূরা আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। মহান আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর নমুনা দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াকালুহু ইন্নাল্লাহা আদামা আলা সূরাতিহি। বুজুর্গ আলেমরা বলেন মহান রব্বুল আলামিন আদমকে আল্লাহর সূরতে সৃষ্টি করছেন। আল্লাহ কি কোন সূরত আছে? এটা সূরত দিয়ে হইল আইসিবাতিহি। মহান রব্বুল আলামিনের কিছু গুণাবলী দিয়ে আল্লাহ আদম বানাইছেন, মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ কি রহমান না? কথা বলা আল্লাহ মায়া সাগর না? এর মধ্যে আল্লাহ পাকের 100 গুণ মায়া ছিল। কত গুণ? এর মধ্যে দেখে একটা গুণ সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে দিছে। সুবহানাল্লাহ। একটা গুণ পেয়েও মা সন্তানের জন্য কত মায়া। একটা যুবক, একটা যুবতী, একটা যুবক একটা যুবতীর জন্য জীবন দিয়া দেয়। পাগল হয়ে দেখা না, ভালোবাসা করতে করতে, প্রেম করতে করতে, পরিচয় করতে করতে বিয়া শাদী না হইলে আবার ফাঁসিতে লটকায়। এই ভালোবাসার মায়া না থাকলে অবৈধ প্রক্রিয়া কি ভালো না খারাপ? কথা শোনা। পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভিতরে এখন শুধু প্রক্রিয়ার প্রেম আর প্রেম। দেশটা মোবাইলের কারণে ধ্বংস হইয়া গেছে গো ভাই, ধ্বংস দেশ হয়ে গেছে। ও ভাইরা বন্ধুরা আমার আল্লাহ শপথ করে বলেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া, আবার বলেন আমি সুন্দর গুণাবলী দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাফসীরে কিতাবে বলা হয় মানুষ হইল জন্মগত দিক দিয়া দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হইল জন্মগত মানুষ, আর একটা হইল গুণগত মানুষ। জন্মগত মানুষ কারা? যারা ঈমান আনে নাই, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারাও কি মানুষ, কিন্তু গুণগত মানুষ নয়। কি নয়? যারা ঈমান এনেছে, নেক আমল করে, তারা হয়েছে কি গুণগত মানুষ। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা হইল গুণগত মানুষ। একটা আল্লাহ ওলি যদি মারা যায় তথা মৌতুল আলিমে মৌতুল আলম, একজন আলেম যদি মারা যায় সে যেন পৃথিবীটাই মারা গেল। এজন্য এমন গুণে গুণান্বিত হোক যে গুণ অর্জন করে কবরে গেলে মানুষ কাঁদে। ঠিক না বেঠিক? তুমি যখন এসেছিলে বাবা কেঁদেছিলে শুধু তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে বুবা। ঠিক না বেটি? ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তারা বড় বড় যেদিন ইন্তেকাল করেছিল, সারা ব্রাহ্মণবাড়িয়ার নারী পুরুষরা, সারা বাংলাদেশের নারী পুরুষরা কেঁদেছে। ঠিক না বেটি? কেন কাঁদছে? হুজুর কি এমপি আসিন না মন্ত্রী আসিন? মানুষের ঘরে ঘরে যায় কি দিত? চাল দিত, গম দিত না। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এই জন্য তার জন্য কাঁদেছি। এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। এদিকে আল্লাহ বিভাগ দিছে না, এই মাহফিলের কাছ থেকে দেখো এই কথাবার্তা বলতেছে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইয়ের আমার, এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাতের মধ্যে সেরা সুন্দর, সেরা নমুনা ভাইয়ের আমার। বহু প্রাণী দুনিয়াতে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু আদম জাতিকে, মানব জাতিকে আল্লাহ আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এমন বুদ্ধি কি গরুর মধ্যে আছে? কথা কোনা হরিণের মধ্যে আছে? তাদেরকে আল্লাহ বুক শক্তি দিছে, তারা সেই মাথার মধ্যে এমন জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানের মাধ্যমে তারা আকাশের জগৎ মানে চন্দ্র জগৎ যাইতে পারে না। এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছে ভাইয়ের আমার, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হইল মানব জাতি। ঠিক না বেঠিক? সৃষ্টির সেরা জাতি হইল মানব জাতি। কিন্তু তারপরে দেখা যায়, এই আয়াতের ব্যাখ্যা বলছে, কিছু মানুষের মধ্যে দেখা যায় নামে মানুষ, দেখতে মানুষ, কিন্তু কলবের ভিতরে তাদের সাপের অভ্যাস। হ্যাঁ, কিছু মানুষের ভিতরে রয়েছে ভাইয়ের আমার বাঘের স্বভাব, কিছু মানুষের ভিতরে রয়েছে হ্যাঁ সাপের স্বভাব। সাপ যে একটা মানুষকে দর্শন করে তার কোনো লাভ আছে? আজকেও দেখেন এই ঢাকা, পুরান ঢাকাতে একটা লোকের সরাসরি গুলি করে মারছে, নাউজুবিল্লাহ বলে। এই প্রকারের মানুষ জানোয়ারের চাইতো নিকৃষ্ট, জানোয়ার চাইতো। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন যার ভিতরে জানোয়ারের স্বভাব রয়েছে, যার ভিতরে বাঘের স্বভাব রয়েছে, যার ভিতরে সাপের স্বভাব রয়েছে, যার ভিতরে শূকরের স্বভাব রয়েছে, আসলে মানুষ যার ভিতরে কুকুরের স্বভাব রয়েছে, ও ভাইয়ের আমার, আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। ঠিক না বেঠিক? এই কুকুর, একটা কুকুরে দেখতে না, ঠিক না? তার মালিক, কুকুর যখন মালিকের বাড়িতে বসে থাকে, আরেকটা কুকুর যদি আসে, লাভ মায়েরা দৌড়ে আর বলে, আমি আমার মনিবের বাড়িতে একা খাইব, তুই কেন আসলে? ঠিক না বেঠিক? এমনই বা বাংলাদেশে কিছু রাজনৈতিক মেন্দা আছে, তারাও চায় তারা শুধু একা ক্ষমতায় থাকতো। ঠিক না বেঠিক? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোভের জন্য বাংলাদেশের মধ্যে বর্তমানে অতীত চাঁদাবাজি করছিনি, কথা না চলতাছিনি। এই চাঁদাবাজি কি ভালো? অপরের সম্পদ লুণ্ঠন করে খাওয়া ভালো না খারাপ? এক সময় নমাজ না বলে, রোজা না রাখলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু অপরের মাল লুণ্ঠন করে খাইলে কি মাপ আছে? করা হক মেরে খাইলে? হে ভাইরা আমার, ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদের বহুত বড় খতিব ছিলেন। গভীর মনোযোগ দিয়ে বুঝছেন। খতিবগিরি করতে যাইয়া, খুতবা পড়তে যাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া খুতবা দিতেন না, উনি চোখের ভিতরে রুমাল দিয়ে দিতেন। কিন্তু এমন কোনো মুসল্লির সাহস ছিল না যে ওনাকে জিজ্ঞাসা করবে, আপনি আমাদের দিকে তাকাইয়া জুমার খুতবা দিচ্ছেন না কেন? কিন্তু একদিন হঠাৎ জুমার পরে এক বাহাদুর সাহস করে ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে দাঁড় করে বলে, রে ভাই, ওগো ভাই, আল্লাহ আমাদের খতিব সাহেব হুজুর
আপনি খুতবা দেন, আমাদের দিকে তাকায়া দেন না কেন? এমন বেশাবাল্লাজি তারা যুক্তিতে বোঝাইবার ক্ষমতা নাই। এমন লোক আছে না সমাজ, দেইরা আছে না? এই সময়ে এই মুহূর্তে হেকমত করে ওলিউল্লাহ মহাদেশ রহমতুল্লাহ আলাইহি তার মাথার পাগড়িটা তার মাথার দিয়ে দিছে। দেওয়ার সাথে সাথে চিৎকার আরম্ভ করে দিয়েছে, চিল্লা চিল্লা আরম্ভ করে দিয়েছে, রে ওরে ভাইরা আমার, আমারে বাঁচাও, আমাকে সাপে কে ফেলতেছে, আমাকে বাঘে কে ফেলতেছে, আমি মানুষ দেখি না, কুকুর দেখতেছি, শিকাল দেখতেছি। ভাইরা আমার, গর্বে সুর আর মানুষ দেখতে মানুষ, ভিতরে কিন্তু শুকুরের স্বভাব, কুকুরের স্বভাব। আছি না আমরা? মানে হিংসা আনছি। ও ভাইরা আমার, হিংসা করলি সরিষা পরিমাণও যদি তোমার কলবের ভিতরে হিংসা থাকে, তুমি বেহেশতে যাইতে পারবে না। যতই আমল করো না কেন, তুমি কবরও যাইয়া দেখবা তোমার আমল নামা কোনো নেক নাই। দলিল নবী বলেন, ওয়া ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, বিশেষ করে তোমরা হিংসা হিংসি থেকে বেঁচে থাকো রে। কেননা হিংসায় তোমার নেক আমলকে এমন ভাবে পুড়িয়া জ্বালিয়া দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনই ভাবে আগুনে লাকিরকে পুড়িয়া জ্বালিয়া দেয়। হিংসা করো না সারণ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, যার ভিতরে কুকুরের স্বভাব রয়েছে, যার ভিতরে ভাইরা আমার বাঘের স্বভাব রয়েছে, আমার আল্লাহ বলেন তারা হইল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা হলো চতুর্পদ জানোয়ারের মতো, এমনকি এর চাইতে আরো নিকৃষ্ট। আমার আল্লাহ শপথ করে বলেন, নিশ্চয় অবশ্যই আমি মানব জাতি অত্যন্ত সুন্দর অবয়ব দিয়া, আকৃতি দিয়া, নমুনা দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি গো। সকল মাখলুকাতের চেয়ে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে একটা ঘটনা আছে, শুনবেন। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লিখিত, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আবু মনসুর বাদশা ছিল। কি বাদশা? তার খলিফা ছিল একজন ঈসা ইবনে মুসা হাশিমি। উনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। স্ত্রীকে খুব কি করতেন? এদিকে তাকান, বসেন। স্ত্রীকে কি করতেন? খুব ভালোবাসতেন। স্ত্রীদের ভালোবাসন বালা না খারাপ? কথা কনা, এটা আল্লাহর পক্ষ থেকে সম্প্রীতি, ভালোবাসা দেওয়ায়। বুড়া হইলে আরো বাড়ে মহব্বত। ঠিক না বেটি? আমরা আল্লাহ, আমার কথা না, আল্লাহ বলে, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। মহান রব্বুল আলামিনের পৃথিবীতে অনেক নিদর্শন দিয়েছেন, অনেক আলামত দিয়েছেন। এর মধ্যে একটা নিদর্শন হলো, মহান আল্লাহ বলেন, ওরে পুরুষ জাতিরা, তোমাদের থেকে তোমাদের রমণীকে আমি আল্লাহ সৃষ্টি করছি। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছে। ঠিক না ঠিক? কেন সৃষ্টি করছি জানো নি রে? লিতাসকুনু ইলাইহা। একটা পুরুষ সারাদিন ভর চাকরি করবে, ব্যবসা করবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছেড়ে সন্ধ্যার সময় বাড়িতে আসবে। আসার সাথে সাথে বিবি জানের কাছে আসবে, আর বিবি কি দিবে? মুস্কি হাসি দিয়া বরণ করবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বর্তমানে স্বামীর কাছে মুস্কি হাসি দেয় না, দেয়? দুলাভাই দেখলে মুস্কি হাসি দিয়া, হ্যাঁ, খালাতো ভাই দেখলে স্বাগত, আই লাভ ইউ। ঠিক না বেটি? কিন্তু স্বামীরে ভালোবাসলে আল্লাহ রাসূল বলেন, মা গো
ও বোনেরা শুনেন, আল্লাহর কসমকেই বলি, আল্লাহ নবী বলেন স্ত্রী যদি স্বামীর দিকে প্রেমের নজরে তাকায়, স্বামীর জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আস্তে কর। এমনই ভাবে যদি স্বামী তার স্ত্রীর দিকে সম্প্রীতি আর ভালোবাসার নজরে তাকায়, নবী আমার বলেন স্ত্রী জীবনে যত গুনাহ করেছে, আল্লাহু আকবার, এই স্বামী সম্প্রীতি নজরে তাকানোর কারণে মহান আল্লাহ তার স্ত্রীর জীবনের সকল গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর বাবুজোর থেকে হাওয়া কি বলছেন, স্ত্রীকে সৃষ্টি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে রাত্রেবেলা আইসা বিশ্রাম নিতে পারে। বিশ্রাম নেবে এমন এক যুগ আসছে বাংলাদেশের ভিতরে বাইরে আমার 80% পুরুষেরা নারীর কারণে স্ট্রিক করে। ঠিক না বেঠিক? বউ যদি পরকিয়া জড়িত হয়, বউ যদি খারাপ হয়ে যায়, ও বাইরে আমার বন্ধুর কাছেও বলা যায় না। এই স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে ভিতরে এত জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। যেখানে বিশ্রাম নিব, যেখানে প্রশান্তির জায়গা, স্ত্রী কিসের জায়গা? শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা, প্রশান্তি। আদর করব, সম্মান করব, ইজ্জত করব, খেদমতের জন্য আল্লাহ স্ত্রী বানাইছে। কে বানাইছে? এখন আবার স্বামী বউ খেদমত করা লাগে। ঠিক না বেটি? উল্টা হয়ে গেছে, উল্টা। আবার বেহস্ত আশা করে, স্বামী খেদমত না কইরা বাবার বিছিটা ঘুরে। ঠিক না বেটি? মাদারও জায়গা, মাদারও জামাই এখানে গড়ে বই দিছে। ও বাবা, বাবা, এই বাবা খারে দেখছো? ও স্বামী কৌ? আচ্ছা বাবা আর হিসাবের সামনে কি বেগানা মহিলারা মুরিদেরা যাওয়া যায়? কথা কোনা আমাদের আল্লামা ওলিউর রহমান সাহেবের কাছে যারা নারী পুরুষ যারা মুরিদ হয়েছে এরা তো কতই বলতে পারে না। ঠিক না বেটি? পর্দা করা ফরজ না। বাবা সামনে গিয়া যে ফাও টিপ্পা দিল, সামনেও গেল, ফরজ তো করলো, এই হিসাব কি তারা ভারী করতে পারবো? পৃথিবীর কেউ কাহারে সাহায্য করার ক্ষমতা নাই। এমনকি তোমার হাত, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, ফিরে দিব দূরের কথা। এই হাত, এই শরীর, এর চেয়ে আমার আপনার কেউ আছে? বিরুদ্ধে সাক্ষী দিব, দলিল আসেনি। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে দুনিয়ার সকল মানুষের মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে, কথা বলবে। হাতে বলবে প্রভু গো, এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেছে, এই হাত দিয়ে সুদ গ্রহণ করেছে, এই হাত দিয়া আল্লাহ ঘুষ গ্রহণ করেছে, এই হাত দিয়া জিনা করেছে। নাউজুবিল্লাহ কর। কে সাক্ষী দিব? নিজের হাতে, নিজের হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। ভাই বলবে প্রভু গো, আপনি দেওয়ার ফাও দিয়া অমুক জায়গাতে যাইয়া ডাকাতি করছে, অমুক জায়গাতে যাইয়া বাবা ব্যবসা করছে। বাবা ব্যবসায় আসেনি? এবা ব্যবসা, হ্যাঁ বাংলাদেশের এবা ব্যবসা। আরো কি অবস্থা! এই সমাজের যুবকরা একবারে ধ্বংস হয়ে যাইতেছে। সমাজের সচেতন যারা আছেন, সমাজের যারা মেম্বার চেয়ারম্যান আছেন, সর্দাররা আছেন, হাসরের ময়দানে এগুলির জবাব আল্লাহর কাছে দিতেই হবে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রতিটা মানুষ সাবধান, আলা কুল্লুকুম রাঈন, প্রতিটা মানুষ হইল অভিভাবক, রাখওয়াল। বাংলাদেশের বর্তমানের অভিভাবককে ডক্টর ইউনূস। এই বাংলাদেশ পরিচালনা করতে যাইয়া যদি ত্রুটি বিচ্ছুতি করে তার জবাব আল্লাহর কাছে দিতে হবে নি।
আসেন উপজেলা দিকে, উপজেলাতে আসেন এমপি, এবার আসেন গ্রামে চেয়ারম্যান, এবারে ওয়ার্ডে আসেন মেম্বার, নিজের ফ্যামিলিতে আসেন বাবা অভিভাবক। বাবা যদি সন্তানকে সুশিক্ষা শিক্ষিত না দেয়, হাদিসে আছে একটা সন্তান একটা কন্যা যদি সুশিক্ষা শিক্ষিত না করার কারণে কি হয়, জাহান্নামে যাইতে হয়, তখন ওই মা এবং বাপকে বলা হবে তুমি জাহান্নামের দরজায় শুয়ে থাকো, গলায় ফাড়া দিয়া, বাপের গলায় ফাড়া দিয়া কন্যা এবং ছেলেরা বেহেশতে যাবে। ওই আসেনি, জাহান্নামে যাবে। সন্তান মানে ছেলে মেয়ে জন্ম দেওয়া সহজ, ঠিক না বেটি? কুকুর বিড়াল তো বাচ্চা জন্ম দেয়, কিন্তু মানুষ করা কঠিন। মানুষ বানাইতে হবে একটা নেককারওয়ালা আল্লাহওয়ালা মেয়ে যদি বানাইতে পারেন, আল্লাহওয়ালা একটা কন্যা সন্তান যদি বানাইতে পারেন, আপনার জন্য দোয়া করবেন। হে ভাইয়ের আমার, আমরা তো কবরে চলে যাব, কোনো আমল আছে কবরে? ও দেখো না, রুটা বের হওয়ার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন কবরে দিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে ইযা মাতাল ইনসানু ইনকাদানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায় তখন ইনকাদা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের সওয়াব কবরও পৌঁছায় দেওয়া হয়, ওটা তিনটা আমলের সওয়াব জারি থাকে। সুবহানাল্লাহ। এর মানে একটা হলো সদকা জারিয়া। সদকা জারিয়া কাকে বলে? মুহাদ্দিসিন কিরাম বলছেন যার জান এবং মালের বিনিময়, জান এবং মাল তাকে দিয়েছে, মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, তার টাকা দিয়া ব্রিজ করেছে, তার টাকা দিয়া কি করেছে, গাতলা বানাইছে, রাস্তা বানাইছে, সেগুলো হলো সদকা জারিয়া। সুবহানাল্লাহ বলে। আপনার টাকার বিনিময়ে এত সুন্দর মসজিদ বুদ্ধা হয়েছে, একজনের টাকা রয়েছে। আল্লাহর কসমকে বলি, যারা এই মসজিদে টাকা দিয়া বুদ্ধি দিয়া মসজিদ বানায় গেছেন, কবরে চলে গেছেন, এই মসজিদের ভিতরে জুমার দিনে 100 জন 200 জন, ওয়াক্তিয়া নমাজে 50 জন 20 জন 30 জন নমাজ পড়লো, পয়রা যে সবটুকু পাবে তার একটা অংশের সওয়াব মহান আল্লাহ দানকারীর কবরে পৌঁছায়া দিবে। ও ভাইয়ের আমার, এত কষ্ট করে এমন একটি জায়গায় নবীর বাগান বানাইছেন, যারা টাকা দিয়েছেন, যারা বুদ্ধি দিয়া সেই মাদ্রাসাকে সহযোগিতা করে দাঁড়াইছেন, সেখানে কি হয়, কোরআন পড়া হয়নি, নুরানি মাদ্রাসা, কোরআন পড়া হইতেছে, তালেবে এলেম, এদের এত দাম। হাদিস শরীফ আছে এরা যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে যায়, এদের বদৌলতে, এদের কদম মোবারকের কারণে এই কবরবাসীর মধ্যে যারা আছে, আদম আলাইহিস সালাম দিয়া এখন পর্যন্ত যত মুসলমান নরনারী শুয়ে আছে, এই তালেবে এলেমকে উসিলা কইরা একদিন নয় 2 দিন নয় 40 দিনের জন্য মহান আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। এটা সদকা জারিয়া। এখানে আমাদের দলাদলি নাই। এই নাইবে রাসূল, তালেবে এলেম, এটা নবীর এই মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আমরা যারা নবীর প্রেমিক, আমরা নবীর মেয়ে যারা এই বাগানে যারা আছে, এদেরকে আমরা ভালোবাসা দরকার আছে না? এদেরকে ভালোবাসাই মানি নবীকে ভালোবাসা। খানজুল উম্মাহ নাম হাদিসে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কেউ যদি একজন হক্কানি আলেমকে সালাম দেয় এবং মুসাফা করে, সে যেন স্বয়ং নবীজির সাথে মুসাফা করে। কেউ যদি একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়েন, আমার নবী বলেন সে যেন স্বয়ং নবীজির পিছনে নামাজ পড়েছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস আসেনি? উলামায়ে হযরতগণ হয়েছে নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। কি প্রশ্ন হইল, উলামা হযরত কাকে বলে? উলামা হযরতের সংজ্ঞা কি জানা দরকার আছে না? কবি বলে
খাসিয়াতুল্লাহর শানে ইলমে দাওয়া আরে খাসিয়াতুল্লাহর শানে ইলমে দাওয়া আয়াত ইয়াকসাল্লাহ দর কুরআনে বখা ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মোহব্বত সাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমার আল্লাহ বলেন আমার আলেমরা চিন্তা নি, আমার আলেমকে আমার আলেমকে পরিচয় হইল। দেখবেন আমার বন্দাদের মধ্যে যারা উলামায়ে হযরত আছে যারা, তারা এই আমি আল্লাহকে ভয় করে বেশি। যে আলেম দাওরা পড়লো, বুহারি পড়লো, মুসলিম শরীফ পড়লো, ইত্যাদি গুলা পড়লো, ফতোয়ার কিতাব পড়ল, মুফতি হইল, আলেম হইল। বাইরে আমার বন্ধুরা আমার, তা অনুযায়ী যদি আমল করে, আমার নবী বলেন তারা হইল উলামায়ে আলিমগণ হইল, এই সমস্ত আলিমগণ হইল নবীগণের ওয়ারিস। মনের ভিতরে ইলম শিক্ষার পাশাপাশি আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক না বেঠিক? খাসিয়াতুল্লাহ ইলমে রাহার গিজনিয়াবি তানাবাসি সসকে সাল হিসে ওয়াফি ফহমে কামিল জমে খাতির কুল্লে হাল খেদমতে উস্তাদ বায়াত হাম সবগিরে মুদাম লবজরা তাহকিকে খানি তাসুই মর্দি কামাল। ছাত্রদের উদ্দেশ্যে বলি, তুমি যদি আলেম হইতে চাও, তুমি যদি হাফেজ হইতে চাও, প্রথমত হইল তুমি উস্তাদের খেদমত করতে হবে। কি করতে হবে? উস্তাদের যদি তুমি সম্মান করো, উস্তাদের তুমি প্রশংসা করো, তাহলে তোমার দুনিয়া জগতের তিনটা লাভ। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হইল তোমাকে আল্লাহ জ্ঞান দান করবে, কুরআন হাদিসের জ্ঞান আল্লাহ দান করে দিবে। দুই নম্বর হইল তোমার আল্লাহ হায়াত বাড়াই দিব। তিন নম্বর হইল আল্লাহ তোমার রিজিক বাড়াই দিব। চার নম্বর হইল তুমি যেখানেই যাবে সেখানেই তুমি সম্মানীওয়ালা হয়ে যাইবা। উলামায়ে হাজরাতকে ভালোবাসা, উস্তাদগণকে ভালোবাসা দরকার আছে কি না? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাবাউ বিহি। ও ভাইরা আমার, আমরা কবরে যাইতে হবে নি? কথা না, কবরে যাইতে, কবর থেকে বাঁচতে পারবেন? এমন সময় আসিবে মৌত নিদান, স্ত্রী পুত্র সামনে তৈয়া কৈরানি বোদা, ভাই বন্ধু সব মিলে ফাইরা দিব মাটি, কপট লাগায়া দিব জীবনী লাগি। ঠিক না বেঠিক? এ ভাই আমার, আপনি আমাদের মা বাপ দাদা দাদি যারা কবর গেছে, কেউ কি ফিরাইছে? সম্ভাবনা আছে। কত মানুষ আইলো গেল ববের জনম লইয়া, মরিলে তো কোনো মরা নাসি ফিরিয়া। ইসলাম আমি যে আলোচনা করেছি, সে আলোচনার ভিতরে যেন মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।